করার ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন সূরা মুমিনুন আয়াত নম্বর 51। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিব, তোমরা ভক্ষণ করো পবিত্র বস্তুসমূহ, ওয়া আমিলুস সালিহ, এবং তোমরা সৎ আমল করো। দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সূরা মুমিনুন আয়াত নম্বর 51 ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। আদমকে বলেছেন, যত রাসূল এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহকারে বলছেন, কুলু মিনাত তাইয়্যিব, তোমরা পবিত্র বস্তুসমূহ ভক্ষণ করো। তারপরে ওয়া আমিলুস সালিহ, এরপরে তোমরা সৎ আমল করো। বলুন সুবহানাল্লাহ। উল্লেখিত আয়াত থেকে প্রমাণিত হয় আমলটাকে সৎ করতে হবে, কথা ঠিক, কিন্তু সৎ আমল করার পূর্বে আপনি যেটা ভক্ষণ করছেন সেটা পবিত্র হতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পবিত্র বস্তুসমূহ ভক্ষণ করো, এরপরে তোমরা সৎ আমল করো। তাহলে আমল করার পূর্বে প্রধান শর্ত হচ্ছে আপনাকে পবিত্র বস্তু ভক্ষণ করতে হবে। আপনি আজীবন সৎ আমল করছেন, আজীবন সালাত আদায় করছেন, আজীবন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য যেগুলো কাজ করার মাধ্যম রয়েছে আপনি সেগুলো বাস্তবায়ন করছেন, কিন্তু আপনি পবিত্র যদি বস্তু ভক্ষণ না করে অপবিত্র বস্তু ভক্ষণ করে থাকেন, তাহলে আপনার এই আমল বিচারের মানে টিকতেও পারে, না টিকতেও পারে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন তোমরা আগে পবিত্র বস্তুসমূহ ভক্ষণ করো, তারপরে তোমরা সৎ আমল করো। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যেসব বস্তু ভক্ষণ করার কথা বলছেন, প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে পবিত্র বস্তু